ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। অন্তরে জাগিছ অন্তর্যামী, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। যে পরমতম আনন্দের সন্ধান করছি, সে আনন্দটি কোথায়? সে আনন্দটি বসত করে আমারই ঘরে, হৃদয়ের গহন গুহাশয়ে। সেখান থেকে তাকে উদ্ধার করতে হবে, উদ্ঘাটিত করতে হবে নিজের দেহায়তনে। কত দূর দুর্গম দেশের পথ আমরা চিনি, চিনি না শুধু নিজের অন্তরে যাবার রাস্তা। নিজের খবর নিজেই রাখি না, অন্যের খবরের জন্য এখানে ওখানে ঘুরে ফিরি। ঠিকানার খোঁজে যাই এ দোরে ও দোরে। শ্রী রামকৃষ্ণ এক অসাধারণ কাব্যিক উপমা দিলেন। হরিণের নাভিতে কস্তুরী থাকে, তা হরিণ জানে না। গন্ধে 10 দিক আমোদিত হচ্ছে দেখে উন্মনা হয়ে ছুটে বেড়ায়, অথচ নিজের নাভির মধ্যেই যে এ সুগন্ধের উৎস, এ তাকে কে বলে? তেমনি উদ্ভ্রান্ত হয়ে ছুটছি আমরা। এ পরমতম আনন্দের বাসা যে আমাদেরই বুকের মাঝে, তার খবর আমরা পাইনি। হৃদয়ের শব্দে মন্দিরের ঘণ্টা বাজছে, তবু আমাদের খেয়াল নেই। এরপর সশব্দে যদি মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তখন কি করব? যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না কভু। ঠাকুর রামকৃষ্ণের আরেকটা মজার গল্প। রাত তখন অনেক, তামাকের নেশায় প্রতিবেশীর বাড়ি গেছে টিকে ধরাতে। সবাই তখন গভীর ঘুমে। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন এসে দোর খুলে লোকটিকে দেখে সে বলে উঠল, কি গো, কি মনে করে? আর কি মনে করে? লোকটি বললে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবার আগুনের জন্য এসেছি। তখন প্রতিবেশী বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত রাতে এত কষ্ট করে আসা, এই দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। অসাধারণ আঙ্গিকের গল্প। তামাকখোর লোকটির হাতে যে লণ্ঠন রয়েছে, গল্পের গোড়ায় তার উল্লেখ নেই। শেষ ছত্রে লণ্ঠনের আলোয় সমস্ত গল্পটি অর্থে ইঙ্গিতে আলোকিত হয়ে উঠল। আমরাও তেমনি লণ্ঠন হাতে টিকের আগুনের খোঁজে ঘুরে ফিরছি সেথা হোথা, অথচ যে আগুন নিরন্তর প্রজ্বলিত আমাদের হৃদয় মাঝে, তার উষ্ণতা আমরা টের পাই না। শ্রী রামকৃষ্ণ তাই বললেন, যতক্ষণ বোধ সেথা, ততক্ষণ অজ্ঞান। যখন হেথা হেথা, তখনই জ্ঞান। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা।